বিরিয়ানি রান্না করার জন্য এখানে মশলা কষানো হচ্ছে। আর মশলাটা ভালো করে কষানো হয়েছে, এই তো মাংসগুলো দিয়ে এখন মাংসটা ভালো করে রান্না করা হবে। আর এখান দিয়ে কেকটাও রেডি করা হলো। তো সবাই রেডি কেক কাটার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। বোনের একমাত্র মেয়ের জন্মদিন বলে কথা, তো ভাগ্নেকে কি গিফট দিলাম, তো আজকে ভিডিওটি সেটাই দেখাবো। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকেন। আশা করছি আজকে ভিডিওটি খুবই ভালো লাগবে। বৃহস্পতিবার বিকেলবেলা আমার আপু ফোন দিয়ে বলতেছিল যে ফাইজামনির 2 বছর জন্মদিন পালন করার জন্য তার বাবা বিদেশ থেকে বলছে যে কেক কাটার জন্য। তো ভাবলাম যে করাই যায়, যেহেতু আমরা ঘরোয়াভাবেই করব আর বাইরের ওরকম করে কেউ বলা হবে না। তো ভাগ্নির জন্য হচ্ছে ওই পারে গিয়ে একটা পুতুল নিয়ে আসলাম। গিয়েছিলাম জামা কেনার জন্য, আর গিয়ে দেখলাম সবগুলো দোকানপাট উঠিয়ে দিয়েছে। আর যেহেতু শুক্রবারে গিয়েছিলাম, অনেক বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে মার্কেটগুলো ভালো খোলা হয় না। আর এখন যেহেতু গরমের দিন, আর গরমের জামাগুলো এখন বেশি চলতেছে, পার্টি ড্রেসগুলো একটু কম চলে। তো ভাবলাম বাচ্চা মানুষ যেহেতু এই পুতুলগুলোই নিয়ে যাই। আর পুতুলটা পেয়ে আসলে অনেক খুশি হয়েছে। এই পুতুলটা কিন্তু সারা ঘরেই হাঁটে। আমি হলো দুপুরবেলাতেই বোনের বাসায় চলে আসলাম, যেহেতু এখানে আয়োজনটা আমাদেরই করতে হবে। তো বিরিয়ানি রান্না করার জন্য আপা হচ্ছে মাংস মানে কেটে ধুয়ে টুয়ে রেখে দিছে। এখন আমি এসে হলো বসে দিলাম। আর এখানে ভালো পরিমাণেই মাংস নিয়েছে, প্রায় 5 কেজির মতো, আর 5 কেজি চাল। তো সমান সমানই হয়েছে। তো আমাদের এখানে একটা বোকামি হয়েছে, সেটা না হয় পরেই বলি কি বোকামানি করলাম। তো দুই বোনে মিলে জিলেই রান্না করছি। এই তো আমি ভিডিও করছি, আমার আপা রান্না করতেছে। আর এখন মশলাটা ভালো করে কষানো হয়েছে। আর এখন মাংসগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দিব রান্না করার জন্য। আজকে বোনের ঘর পুরা জমজমাট হয়ে গিয়েছে, অনেক বেশি আনন্দ করছিলাম। সবাই ছিল, ছোট ভাই, ছোট ভাইয়ের বউ, আমার জাল, আমরা, তারপর বাচ্চা কাচ্চারা অনেক বেশি আনন্দ করছিল। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আসলেই ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর আমার যারা পুরনো সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো এখান দিয়ে কিন্তু মাংসটা অনেকটাই কষানো হয়েছে, আর অনেক বেশি ঘ্রাণ ছড়িয়ে গিয়েছে। তো আমরা একটু পরপর এখানেও আসি, আবার ঘরটাকেও গোছাই। এখান দিয়ে হচ্ছে অনেকগুলো বেলুন ফুলিয়ে রেখেছি। ভাগিনা আয়শা হলো ওর বন্ধুদের নিয়ে ঘরটা সুন্দর করে সাজিয়ে রাখবে, আর আমরা হচ্ছে সব কিছু রেডি করে রেখে দিয়েছি যাতে করে লেট না হয়। এখান দিয়ে হলো আমার বাচ্চা, আমার জালের বাচ্চা, আমার বোনের বাচ্চা সবাই মিলে অনেক বেশি আনন্দ করতেছে। আসলে বাচ্চারা একসাথে হলে যে কি মজা পায়, এমনিতেই তো যার যার মতো তার তার বাসায় থাকে। আর এই যে ছোট্ট বেবিটা দেখতেছেন, এটা হচ্ছে আমার জালের মেয়ে। তো আমার জালে হচ্ছে আমার ভাগ্নির জন্য গিফট নিয়ে আসছে। তো চলেন কি গিফট নিয়ে আসছে সেটা হচ্ছে ওপেনিং করি। ছোট ভাইয়ের বউকে বললাম তুমি প্যাকেটটা খোলো, দেখি কি নিয়ে আসছে। তার আগে নামটা দেখাই, রাইসা, রাফিয়া আমার জালের 2 মেয়ের নাম। তো আমরা অনেক বেশি হাসাহাসি করতেছিলাম যে আরও বেশি মানুষকে দাওয়াত দিলে ভালো হইতো, অনেকগুলো গিফট হতো। আসলে গিফট খুলতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমার বোন বলতেছিল যখন তো দুলাভাই আসবে, আল্লাহ বাঁচিয়ে রাখলে ফাইজামনির 5 বছর পূরণ হবে, তখন বড় করে অনুষ্ঠান করা হবে। এখন যে তোর বাবা দেশের বাড়িতে নেই, প্রবাসে থাকে, সেজন্য হচ্ছে ছোট করেই অনুষ্ঠান করা হলো। আর মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার জালের গিফটগুলো অনেক বেশি পছন্দ করছে সবাই। আর গ্লাসগুলো আসলেই ইউনিক লাগছিল, আমার কাছেও ভালো লাগছিল। তো ওরও হঠাৎ করে বলা হয়েছিল, তো ও ভাবছিল অন্য কিছু নিয়ে আসবে, তো ওরকম কিছু পায় নাই, সেজন্য হচ্ছে গ্লাসগুলো নিয়ে আসছে। আর গিফট তো গিফটই, সেটা যেরকমই হোক ভালোই বলতে হবে। আর মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আর এই তো আমাদের বার্থডে গার্ল, ওরই আজকে হ্যাপি বার্থডে। ফাইজামনি জীবনে ভালো মানুষ হও, এই দোয়াই করব। আর এই তো কম্পিউটার দেখতেছে। আর এই তো আমার টুনটুনিটা নাচতেছিল খুশিতে, যেহেতু ঘরে বক্স চলতেছিল। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, তো কেক কাটবো। আর এখান দিয়ে সব কিছু রেডি করা হলো। এই তো বিরিয়ানি রান্না করেছি। এবার বলি কি বোকামানি করেছি, এখানে যেহেতু অনেকগুলো বিরিয়ানি হয়েছে, তো আমাদের কিন্তু 2টা পাতিলে দিলে বিরিয়ানিটা অনেক সুন্দর হইতো। আর এখানে যেহেতু 8-9 কেজির মতো হয়েছে, নাড়াচাড়া করতে অনেক বেশি অসুবিধা হয়েছিল, সেই কারণে একটু নরম হয়ে গিয়েছে।
এমনিতে খেতে অনেক বেশি মজা লাগছিল। তো এই তো এখানে হচ্ছে কেক কাটার পালা। এই তো বোনের 2 ছেলে 2 পাশে। তারপরে বাড়ির কিছু ছোট বাচ্চাদেরকে বলা হয়েছে, আর অন্য কোনো আত্মীয়স্বজনকে বলা হয় নাই। আর এই তো ফাইজা কেক কাটতেছিল, আর ওর কেক খাবেই না, ওর 2 ভাই ওকে জোর করে কেক খাওয়াই দিছিল, আর কান্নাকাটি ছুটে গেছে। তো আমি ছিলাম ক্যামেরার বাহিরে, যেহেতু রান্নাবান্না নিয়ে ব্যস্ত ছিলাম। আর এই তো আমার ছোট ফ্যামিলিটা, আমার ফ্যামিলিটার জন্য সবাই দোয়া করবেন। তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।